আচ্ছা, আজকে আমরা চারগাপস রুলটা দেখব। তো চারগাপস রুলটা কিন্তু কি বলছে, নাম্বার অফ অ্যাডিনিন ইকুয়াল টু অ্যামাউন্ট অফ, এখানে কিন্তু থাইমিন, অ্যাডিনিন আর থাইমিন কিন্তু ইকুয়াল হবে। নাম্বার অফ গুয়ানিন বা অ্যামাউন্ট অফ গুয়ানিন ইকুয়াল টু কিন্তু সাইটোসিন হবে। গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ড, অ্যাডেনিন থাইমিনের সাথে কিন্তু 2টো হাইড্রোজেন বন্ড। তারপরে যে জায়গাটা দেখব যে টোটাল অ্যামাউন্ট অফ যে পিউরিনটা যেটা থাকে ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ পিরিমিডিন। পিউরিন নামটা ছোট, স্ট্রাকচারটা বড়, এদের 2টো করে রিং থাকে, অ্যাডিনিন গুয়ানিন। অ্যাডিনিন গুয়ানিন ডিএনএতেও পাওয়া যায়, আরএনএতেও পাওয়া যায়। থাইমিন আর সাইটোসিন যেটা আছে, এটা কিন্তু থাইমিনটা কিন্তু ডিএনএতে পাওয়া যায়, থাইমিনের বদলে ইউরাসিল আছে আরএনএতে। থাইমিন আর সাইটোসিন, এই থাইমিনের কিন্তু কেমিক্যাল নেম 5-মিথাইল ইউরাসিল, বায়োমলিকুল চ্যাপ্টারে দেখবে, এনসিআরটি বায়োলজিতে লেখা আছে। এখানে এই যে থাইমিন আর সাইটোসিন টোটাল পিউরিন ইজ ইকাল টু টোটাল পিরিমিডিন, তাহলে কী হলো, টোটাল অ্যাডিনিন ইকুয়াল টু টোটাল থাইমিন, টোটাল গুয়ানিন ইজ ইকাল টু টোটাল সাইটোসিন, টোটাল পিউরিন ইজ ইকাল টু টোটাল পিরিমিডিন, যেটা অনেকেই জানো। নেক্সট, এবার এই যে রেশিওটা যেটা আছে, দ্যাট ইজ A+T/G+C, এটা কিন্তু একটা পার্টিকুলার স্পিসিসের জন্য কনস্ট্যান্ট, এটা কিন্তু স্পিসিস টু স্পিসিস ডিফার করে, চেঞ্জেস হয়। নেক্সট পয়েন্ট, এটা অনেকেই কিন্তু উপেক্ষা করো বা অনেকেই এই জায়গাটা দেখো না, যে টোটাল অ্যামাউন্ট অফ সুগার যেটা থাকবে টোটাল অ্যামাউন্ট অফ ফসফেটের সাথে ইকুয়াল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো স্পেশালি যারা সিভিটি দেবে সেখানে এর ওপরে কিন্তু কিছু কিছু কোশ্চেন ইদানিংকালে দেখা যাচ্ছে। চারগাপ রুল কিন্তু সবসময় মনে রাখবে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএর সাথে এবং ডাবল স্ট্যান্ডার্ড আরএনএতে কিন্তু দেখা যায়, এটা কখনোই সিঙ্গেল স্ট্যান্ডার্ডের ভেতরে দেখা যাবে না। সে যদি ডিএনও যদি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় তখনও কিন্তু তার মধ্যে দেখা যাবে না। তাই জন্য আরএনএর ভেতরে চারগাপস রুল কিন্তু ফলো হয় না। তাই যে কোনো বই, যে কোনো এডিশনের বইয়ে দেখবে ডিএনএ স্ট্রাকচারের সময় যখন কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রিক স্ট্রাকচারটা দিয়েছিল, এই চারগাপসের রুল আরেকজন পাবে, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন আর কিন্তু উইলকিন্স, যারা এক্সরে ডিফ্র্যাকশন করেছিল, তাদের কাজগুলো নিয়ে ওয়াটসন অ্যান্ড ক্রিক কী করেছিল, ডিএনএ স্ট্রাকচার দিয়েছিল, দ্যাট ইজ বিডিএনএ। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কোথায় দেখতে পাবো, রিও ভাইরাসের ভেতরে দেখতে পাবো, আর রাইস ডোয়ার্ফ ভাইরাসের ভেতরে দেখতে পাবো, যেখানে কিন্তু চারগাপস রুল ফলো হচ্ছে। এবার এর ওপরে কিছু কিন্তু অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, তোমরা সবাই জানো, তাও ফর দ্য সেক অফ রিভিশন বলে রাখছি। ধরে নিলাম কোনো একটা ডিএনএতে অ্যাডিনিন আছে কিন্তু 20%, তোমাকে জিজ্ঞেস করলো সাইটোসিন কত আছে। তাহলে আমরা এখানে কিন্তু কি রুলটা দেখলাম, যে যত অ্যাডিনিন থাকবে তত থাইমিন, যত গুয়ানিন থাকবে তত সাইটোসিন। তাহলে এখানে কিন্তু কি লিখবো না, অ্যাডিনিন ইকুয়াল টু থাইমিন, এটা কিন্তু ডাবল বন্ড হাইড্রোজেন নয়, ইকুয়াল টু 20%। তাহলে এখানে A+T কত আসবে না, আমাদের 20+20, এখানে কিন্তু 40% আমাদের চলে আসলো। তাহলে এখানে গুয়ানিন প্লাস সাইটোসিন কী হবে, পার্সেন্ট মানে 100-এ করা হবে, 100-এর থেকে আমরা কি করলাম, 40টাকে মাইনাস করে দিলাম, তাহলে আমাদের চলে আসলো 60%। তাহলে সাইটোসিন এখান থেকে কত বেরিয়ে গেল না 60/2, কারণ এখানে কিন্তু কি বলেছে, গুয়ানিন আর সাইটোসিন কিন্তু সেম, তাই জন্য এখানে কত চলে আসবে না, আমাদের এটা চলে আসবে 30%। নেক্সট আর একটা অঙ্ক, ধরে নিলাম একটা ডিএনএ আছে যার ভেতরে এরকম করে একটা লিখেছে, ভালো করে দেখবে, 4.2 kbp, অনেকেই জানো এই kbp আছে, ঠিক আছে। তার ভেতরে বলেছে অ্যাডিনিন আছে ধরে নিলাম 800, তাহলে এবার বলেছে সাইটোসিন কত। এবার এখানে এই যে ডিএনএ আছে 4.2 kbp, kbp মানে কি হবে, কিলো বেস পেয়ার, তাহলে 4.2 × 10⁻³ এটা হয়ে গেল এখানে কিন্তু কি বেস পেয়ার। তাহলে এই যে বেস পেয়ার যত আসলো তাহলে কি হলো 4200, ওকে। এবারে 4200 যেটা আছে, এখান থেকে আমাদের অ্যাডিনিন কত বলেছে না, অ্যাডিনিন বলেছে 800, তাহলে থাইমিনও হবে 800। তাহলে এখানে টোটাল কত আসছে A+T না 1600, ভেরি গুড। তাহলে এবার গুয়ানিন প্লাস সাইটোসিন কত আসবে না, গুয়ানিন প্লাস সাইটোসিন আসবে 4200 মাইনাস 1600, তাহলে এখানে আসবে 600, এখানে কি আসবে 2600। তাহলে সাইটোসিন কত আসবে না, সাইটোসিন ইকুয়াল টু 2600/2 ইকুয়াল টু এখানে আসবে আমাদের 1300। ব্যাস, সিম্পল জিনিস, যতবার পড়বে ততবার ভুলবে, আবার পড়বে।